ফ্রেন্ডস বিশ্বকাপ শেষ হতে না হতেই ফের একবার ভারতের ক্রিকেট সিরিজ শুরু হতে চলেছে। ফ্রেন্ডস এইবারে কিন্তু ভারতীয় ক্রিকেট টিম যাচ্ছে জিম্বাবুয়ে সফরে। শনিবার থেকে 5টা টি-20 ম্যাচের সিরিজ খেলবে আমাদের ভারতীয় ক্রিকেট টিম। ফ্রেন্ডস এইসব সিরিজকে তো আমার সান্ত্বনা সিরিজ বলে মনে হয়, কারণ প্রত্যেকটি বিশ্বকাপের শেষেই আমরা দেখতে পারি যে কিছুদিনের মধ্যে একটা ছোট টিমের সঙ্গে ভারত সিরিজ খেলে, আর সেই সব সিরিজে ভারতের সেই সব প্লেয়াররা খেলে যেসব প্লেয়াররা কিন্তু ভালো পারফরমেন্স করার পরেও বিশ্বকাপে সুযোগ পায় না। আর সেই সব প্লেয়ারকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যেই হয়তো এই সব সিরিজগুলো আয়োজন করে ভারতীয় ক্রিকেট বোর্ড। যাই হোক ফ্রেন্ডস, এটা আমার একটা পার্সোনাল মতামত। তোমাদের কী মনে হয় ফ্রেন্ডস? সেই সব ভালো ভালো প্লেয়ারদের সান্ত্বনা দেওয়ার জন্যই কি এইসব সিরিজ খেলা হয়? সেটা কিন্তু তোমাদের মতামত হিসেবে কমেন্টে জানাবে। যাই হোক ফ্রেন্ডস, 5টা টি-20 ম্যাচের সিরিজ ভারত খেলবে জিম্বাবুয়ের বিরুদ্ধে। আর জিম্বাবুয়ের বিরুদ্ধে এই সিরিজে ভারত কবে কখন মাঠে নামবে, তার মানে পুরো শিডিউলটাই তোমাদের সামনে এই ভিডিওতেই তুলে ধরবো। আর এই শিডিউল ছাড়াও ভারতের যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে 15 জনের, সেই স্কোয়াডে কারা কারা সুযোগ পেয়েছে সেটাও তুলে ধরবো। আর মেন যে জিনিসটার জন্য এই ভিডিওটা তৈরি করা, সেটা হচ্ছে মানে প্লেইং 11। হ্যাঁ, এই নতুন টিমে কেমনভাবে প্লেইং 11 তৈরি করবে, কেমনভাবে প্লেইং 11 সেট হবে, সেই নিয়ে একটা বড় প্রশ্ন কিন্তু এই মুহূর্তে রয়েছে। আর কিন্তু অন্যদিকে একটা লেটেস্ট আপডেট উঠে আসছে যে ভারতের প্লেইং 11 নিয়ে। ভারতের বেস্ট প্লেইং 11 কী হতে পারে জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে, সেটাও কিন্তু তুলে ধরবো আজকের ভিডিওয়। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমরা অবশ্যই পুরো দেখতে থাকো। আর যারা আমাদের চ্যানেল নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, কারণ ভারতীয় ক্রিকেটের সবসময় সঠিক আপডেট পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। আর যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইকও করে দিতে পারো। হ্যালো ফ্রেন্ডস, আমি আমির, তোমরা দেখছি স্পোর্টস বাংলা এসে। ফ্রেন্ডস, জিম্বাবুয়ের বিরুদ্ধে 5 টি-20 ম্যাচের সিরিজের ভারতের প্রথম ম্যাচ হচ্ছে 6 জুলাই, সামনের শনিবার। হ্যাঁ ফ্রেন্ডস, সামনের শনিবার 6 জুলাই বিকাল 4:30টার সময় প্রথম টি-20 ম্যাচে ভারত নামবে জিম্বাবুয়ের বিরুদ্ধে। আর সেকেন্ড টি-20 ম্যাচ হচ্ছে পরের দিনই, শনিবারের পর পরের দিন রবিবার 7ই জুলাই ফের বিকেল 4:30টার সময় সেকেন্ড টি-20 ম্যাচে ভারত মাঠে নামবে। আর 2 টি-20 ম্যাচের পর থার্ড টি-20 ম্যাচ হচ্ছে ফ্রেন্ডস 10ই জুলাই বুধবার। হ্যাঁ ফ্রেন্ডস, 10ই জুলাই বুধবার 4:30টার সময় ফের একবার জিম্বাবুয়ের বিরুদ্ধে তৃতীয় টি-20 ম্যাচ খেলবে ভারতীয় ক্রিকেট টিম। আর তারপর তোমার 10ই জুলাইয়ের পর 13ই জুলাই শনিবার বিকাল 4:30টার সময় চতুর্থ টি-20 ম্যাচ রয়েছে ভারতের। আর 13ই জুলাইয়ের পর আবার পরের দিন 14ই জুলাই, তার মানে পরের রবিবারে ফের একবার ভারত জিম্বাবুয়ের বিরুদ্ধে লাস্ট টি-20 ম্যাচ মানে পঞ্চম টি-20 ম্যাচ খেলবে। হ্যাঁ ফ্রেন্ডস, এটাই হচ্ছে শিডিউল। 6 জুলাই, 7ই জুলাই, 10ই জুলাই, তোমার 13ই জুলাই, 14ই জুলাই, 5টা টি-20 ম্যাচের সিরিজের তারিখ হচ্ছে এটাই। ফ্রেন্ডস, এবার যদি আমরা ভারতীয় ক্রিকেটের প্লেইং 11 দেখি, এই মুহূর্তে লেটেস্ট আপডেট যেটা জানাচ্ছে ফ্রেন্ডস ভারতীয় ক্রিকেট টিম নিয়ে, সেটা হচ্ছে জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে ভারতীয় টিমের ওপেনিং করতে পারে তোমার ফ্রেন্ডস যশস্বী জয়সওয়াল আর শুভমান গিল। হ্যাঁ ফ্রেন্ডস, শুভমান গিল ওপেনিং করতে পারে। আর জিম্বাবুয়ের বিরুদ্ধে যে সফরে ভারতীয় ক্রিকেট টিম ঘোষণা করা হয়েছে, সেই টিমে কিন্তু ভারতের অধিনায়কত্ব করবেন শুভমান গিল। আর অধিনায়ক শুভমান গিল ওপেনিং করতে পারে বলেই আপডেট উঠে আসছে যশস্বী জয়সওয়ালের সাথে। আর ফ্রেন্ডস, 3 নম্বরে তোমরা দেখতে পারো সঞ্জু স্যামসনকে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে ভারতের ক্রিকেট টিমের প্লেইং 11-এ সঞ্জু স্যামসন হয়তো খেলতে পারে প্রথম টি-20 ম্যাচে, এইরকমই কিন্তু আপডেট উঠে আসছে। 4 নম্বরে তোমরা রিয়ান পরাগকে দেখতে পারো। হ্যাঁ ফ্রেন্ডস, রিয়ান পরাগও কিন্তু তোমার ভারতীয় ক্রিকেট টিমের জার্সি পরে মাঠে নামতে চলেছে জিম্বাবুয়ের বিরুদ্ধে 4 নম্বরে। আর 5 নম্বরে শিবম দুবে। হ্যাঁ ফ্রেন্ডস, শিবম দুবে একমাত্র ক্রিকেটার যে কিন্তু বিশ্বকাপ খেলেছে, আবার এই জিম্বাবুয়ে সিরিজ খেলবে। আর শিবম দুবেকে হয়তো ফ্রেন্ডস তোমার 5 নম্বরে দেখতে পারো জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট টিমে। 5 নম্বরের পর 6 নম্বর রিঙ্কু সিং। হ্যাঁ ফ্রেন্ডস, অবশেষে রিঙ্কু সিং কিন্তু ফিরছে ভারতীয় ক্রিকেট টিমে জিম্বাবুয়ের সিরিজে। আর 6 নম্বরে প্রায় নিশ্চিত রয়েছে রিঙ্কু সিং জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট টিমের তরফ থেকে। 7 নম্বরে তোমরা ওয়াশিংটন সুন্দরকে দেখতে পারো। আর তোমার 8 নম্বরে দেখতে পারো ফ্রেন্ডস রবি বিষ্ণয়। 7 নম্বরে ওয়াশিংটন সুন্দর, 8 নম্বরে রবি বিষ্ণয়, 9 নম্বরে তোমার আবেশ খান, 10 নম্বরে তোমার খালিল আহমেদ, 11 নম্বরে মুকেশ কুমার। আবেশ খান, খালিল আহমেদ, মুকেশ কুমার। হ্যাঁ ফ্রেন্ডস, এইরকমই কিন্তু প্লেইং 11 খেলতে পারেন জিম্বাবুয়ের বিরুদ্ধে, এইরকমই কিন্তু লেটেস্ট আপডেট উঠে আসছে। ফ্রেন্ডস, এই 11 জন ছাড়াও কিন্তু আরও 4 জন কিন্তু এই স্কোয়াডে রয়েছে জিম্বাবুয়ে সফরে। তারা হচ্ছে ঋতুরাজ গাইকোয়াড,
তোমার অভিষেক শর্মা, ধ্রুব জুরেল বাড়তি একটা উইকেট কিপার হিসেবে, ব্যাকআপ উইকেট কিপার হিসেবে ধ্রুব জুরেল রয়েছে। ধ্রুব জুরেল ছাড়াও ফ্রেন্ডস তুষার দেশপান্ডে। ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ 11 জনের বেস্ট প্লেয়িং 11 লেটেস্ট আপডেট অনুযায়ী, আর এই স্কোয়াডের আরও এক্সট্রা 4 জন। আর তোমাদের মতামত হিসেবে এই প্লেয়িং 11-এ কিছু পরিবর্তন করা দরকার, প্রয়োজন কি ভারতীয় ক্রিকেট টিমের, সেটা কিন্তু তোমাদের মতামত নিজের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে। আর ভিডিওটি দেখার জন্য ফ্রেন্ডস অসংখ্য ধন্যবাদ।